স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড ঘটেছে বছরের জুলাই ও আগস্টে। আর্ম কারের ওপর যুবকের লাশ, রিকশার পাদানিতে মৃত্যুর আগ মুহূর্তে তরুণের আকুতিময় চোখ, হেলিকপ্টার থেকে বাজ বিচারহীন গুলিতে শিশুর মৃত্যু। মানুষের জীবন যেন মূল্যহীন, জীবন নেওয়া যেন ভিডিও গেমসের মতো খেলা। এমন মরণ খেলায় যারা মেতে উঠেছিল তাদের বিচার এখন চলমান। কিন্তু যে রাজনৈতিক দল এই গণহত্যার দায় এড়াতে পারে না, সেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি উঠেছে 5 আগস্টের পর থেকেই। কেউ কেউ আবার এর দাবির বিপক্ষেও কথা বলছেন। আজকে ভোটের ট্রেনে আমরা আলোচনা করব এ বিষয় নিয়ে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া বা না নেয়া ইস্যুতে। আপনাদের সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। আজকের ভোটের ট্রেনে আমাদের সঙ্গে যুক্ত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। তার সঙ্গে আলোচনা যাব। তার আগে বরাবরের মতো চলুন দেখে নেই ভোটের মাঠে আজ কোথায় কি ঘটছে। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের কথা বললে কেউ কেউ অসন্তুষ্ট হয়। দেশের মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ভোটাধিকার। তারা ভোটাধিকার ফেরাতে চায়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, নির্বাচন নিয়ে তাড়াহুড়া করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। এবং বদিউল আলম মজুমদার, যিনি নির্বাচন কমিশন সংস্কারের প্রধান, তিনি বলেছেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনায় ইসির ক্ষমতা, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। তবে নির্বাচনে কোনো দল অংশ নেবে বা না নেবে সেটি নির্ধারণ করবে নির্বাচন কমিশন। এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, তিনি বলেছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে দৃশ্যমান পদক্ষেপ না নিলে সচিবালয় ঘেরাও করা হবে। নির্বাচনের ঘটনা প্রবাহ নিয়ে সারাদিন নিউজরুম থেকে খবর সংগ্রহ করেছেন সহকর্মী শারমিন পুতুল। তার কাছে জেনে নিতে চাই, নির্বাচন নিয়ে রাজনৈতিক পক্ষগুলো কে কি বলছে। ধন্যবাদ আপনাকে হাসিব বিল্লাহ। আমি শুরুতেই যেতে চাই, নির্বাচন সংস্কার কমিশন আর প্রধান আজকে জানেন যে সারা দেশেই তারা নির্বাচন সংস্কার নিয়ে জনসভা মত বিনিময় সভা করছেন। তারই সভা উপলক্ষে আজ চট্টগ্রামে তিনি গিয়েছিলেন। চট্টগ্রামের এক মত বিনিময় সভায় জানিয়েছেন যে গত 15 বছরে যে প্রহসন হয়েছে নির্বাচন নিয়ে, কিন্তু এই নির্বাচনে সেটি আর করতে চান না। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জনসাধারণকে উপহার দিতে চান। সেই সাথে গত আওয়ামী লীগ সরকার যে প্রশাসনকে যেভাবে আপনার ব্যবহার করেছে, তারা আর ব্যবহৃত হতে চায় না। একটি সুষ্ঠু নির্বাচন তারাও চায়। এবং জনসাধারণ সেখানে উপস্থিত ছিলেন, আপনার শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন জনসাধারণের পক্ষ থেকে প্রতিনিধিরা ছিল। তারাও চাচ্ছেন যাতে একটা সুষ্ঠু একটা নির্বাচন হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এবার ইভিএমে ভোট হবে কি হবে না সে বিষয় নিয়েও কিন্তু তিনি বলেছেন। তিনি জানিয়েছেন এবার ইভিএমে কিন্তু ভোট হচ্ছে না। এছাড়া 31 ডিসেম্বর আপনার তিনি জানিয়েছেন যে সংস্কার যে প্রস্তাবনা রয়েছে, সেই প্রস্তাবনা কিন্তু প্রধান উপদেষ্টার হাতে 31 ডিসেম্বরের মধ্যে তারা দিয়ে দিবেন। এছাড়া পঞ্চগড়ের যে জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু জানিয়েছেন যে জনগণ এত সংস্কার বুঝতে চায় না, তারা ভোট চায়। এই গত 15 বছরে কিন্তু জনসাধারণ আপনার নিজের ভোট দিতে পারেনি। সেক্ষেত্রে অনেক রাজনৈতিক দলগুলোও কিন্তু আপনার ভোটাধিকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। সেক্ষেত্রে যে আসন্ন যে নির্বাচন, তার উপরে কিন্তু একটি চাতক পাখির মতো বলা যায় কিন্তু মুখিয়ে রয়েছে। যাতে দ্রুত নির্বাচন হয় সেটি চাচ্ছেন। এছাড়া আজকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে নুরুল হক নূর, যে গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি এক ছাত্রলীগ ছাত্রলীগ যে তাকে মারধর করেছে, সে একটি প্রতিবাদ সভায় তিনি জানিয়েছেন, একটু অভিযোগ করেই বলতে পারি আপনাকে, যে অভিযোগ করেছেন যে নির্বাচন নিয়ে একটু তাড়াহুড়ো করা হচ্ছে। অনেক দল, অনেক মত একটু তাড়াহুড়ো করে নির্বাচন করছেন। কিন্তু তার অভিযোগ হচ্ছে এই নির্বাচনকে নিয়ে তাড়াহুড়ো করে আওয়ামী লীগকে কিন্তু আবার পুনর্নির্বাচন করার একটা প্রক্রিয়া বলেও তিনি অভিযোগ করেছেন। ধন্যবাদ শারমিন পুতুল আপনাকে। ভোটের ট্রেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। আপনারা আজকে সারাদিন
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গণ অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং সেখানে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের প্রশ্ন তুলেছেন বা দাবি তুলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যেখানে সকল মানুষের মতের অধিকারের কথা বলছে, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, সেখানে আবার একটি রাজনৈতিক দলের নিবন্ধনের প্রক্রিয়া বা নিবন্ধন বাতিলটা কতটা যৌক্তিক? যেখানে আওয়ামী লীগ এর আগেও নিষিদ্ধ খেলায় মেতে উঠেছিল, সেই জায়গায় আপনারা এই দাবি তুলছেন, সেটা কতটা যৌক্তিক? ধন্যবাদ। দেখুন, আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে। প্রথমত হলো আপনি বলেছেন যে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা। দেখুন, আপনাকে নিশ্চিত করছি আমরা কিন্তু একবারও বলি নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা বলেছি তার নির্বাচন এর যে নিবন্ধন আছে সেই নিবন্ধনকে বাতিল করতে হবে। কোন পর্যন্ত? যতদিন না পর্যন্ত সে যে গণহত্যাটা করেছে সেই গণহত্যার সুষ্ঠু বিচার হবে, সেই পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানে নির্বাচনী প্রক্রিয়ায় তাকে যুক্ত হতে দেওয়া যাবে না, তার নিবন্ধন বাতিল করতে হবে। এবার আপনি আমাকে বলেছেন যে একটি রাজনৈতিক দলকে নিবন্ধন বাতিল করা এটা কতটা গণতান্ত্রিক। এটার মধ্যে উত্তর হচ্ছে, দেখুন, আওয়ামী লীগ তো রাজনৈতিক দল না। যদি রাজনৈতিক দল হতো তাহলে তো সে গণহত্যা চালাতো না। প্রকাশ্য দিবালোকে 15 দিনের মধ্যে 2000-এর মতো মানুষকে সে শুধু হত্যাই করে নাই, লাশ পুড়িয়ে ফেলেছে, হাজার হাজার পঙ্গু অন্ধ হয়ে গেছে। সুতরাং আপনি যদি একটা কসাই, খুনি, জঙ্গি বাহিনীর মতো একটি মাফিয়া দলকে, সে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, গণহত্যা চালিয়েছে, আয়নাঘর করেছে, এটাকে যদি আপনি রাজনৈতিক দল হিসেবে ফ্রেমিং করেন তাহলে তো রাজনীতি বলতে আসলে কিছু থাকে না। বরং এটাই সব থেকে গণতান্ত্রিক দাবি, যেই দলটা গণহত্যা চালিয়েছে নির্মমভাবে, এমন কোনো জঘন্য অপরাধ নাই গত 15 বছরে বাংলাদেশের বুকে করে নাই, তাকে আপনি গণতন্ত্র রক্ষার স্বার্থেই, গুপ্ত হত্যা রক্ষার স্বার্থেই আপনি গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় আপনি তাকে নিষিদ্ধ রাখবেন যতক্ষণ না পর্যন্ত তার সুষ্ঠু বিচার হয়। আমি এই কথাটাই জানিয়েছি। এই সরকার গঠনের পরপরই যেহেতু সংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলছে যে আগামী বছরে নির্বাচন সম্ভব, এক্ষেত্রে আপনারা আসলে কি মনে করেন যে সংস্কার এবং নির্বাচন কোন সময়টা, কোনটা আগে এবং কখন নির্বাচন হলে ভালো হয়? দেখুন, প্রথম হচ্ছে নির্বাচন নিজেই একটা সংস্কার। সেই নির্বাচনকে গণতান্ত্রিকভাবে বাংলাদেশের মানুষ গত যেভাবে জিম্মি ছিল সেই জিম্মি দশা থেকে বের হয়ে যেন সে তার সঠিকভাবে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে, সেজন্য আপনাকে সংস্কার করতে হবে। সুতরাং নির্বাচন আগে না সংস্কার আগে, এই প্রশ্নটা বাংলাদেশে নতুন করে তৈরি করা হয়েছে, এটাকে একটার আর একটার বিপরীতে দাঁড় করানো হয়েছে। বরং নির্বাচন করবার জন্যই সংস্কার দরকার। সুতরাং যতক্ষণ না পর্যন্ত একটি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই সংস্কারটা দরকার সেই সংস্কার হওয়ার আগে নির্বাচন হয়ে যাওয়া মানে হলো আপনি আওয়ামী লীগের প্রতিষ্ঠিত মাফিয়াতন্ত্রের যে নির্বাচনী ব্যবস্থা, আপনি সেই ব্যবস্থার মধ্য থেকে আপনি নির্বাচন করবেন এবং আপনি কোনোভাবেই সেই সংস্কারগুলো, অন্তত মৌলিক সংস্কারগুলো হতে দিবেন না। সুতরাং আমাদের দাবি হচ্ছে মৌলিক সংস্কারগুলো অবশ্যই হতে হবে। সেটা যদি বর্তমান সরকারের হাত ধরে না হয় তাহলে আমরা প্রয়োজনে আবার আন্দোলন করব। যাদেরকে দিয়ে সেই সংস্কার করানো সম্ভব সেই সংস্কারের মানুষদেরকে আমরা নিয়ে আসব। কিন্তু অবশ্যই মৌলিক কোনো সংস্কার করা ব্যতীত নির্বাচনে যাওয়া মানে হলো এই জুলাই বিপ্লবকে 90-এর অভ্যুত্থানের মতো একটি স্পিরিটলেস অভ্যুত্থান বানিয়ে দেয়া এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে সেটাই করবে। সুতরাং অন্তত মৌলিক সংস্কার সম্পাদন না করে কোনো ধরনের নির্বাচনের পক্ষে আমরা নই। অবশ্যই নির্বাচন লাগবে, তবে সংস্কার কামস ফার্স্ট। নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। তিনি জানাচ্ছিলেন সংস্কারটা কি তারা আগে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই মুহূর্তে আমরা ভোটের ট্রেনে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার। আপনারা দেখছেন ভোটের ট্রেন। আওয়ামী লীগ নির্বাচনের দেশের স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ এখন পর্যন্ত যতটি 12টি নির্বাচন হয়েছে সেখানে 2014 থেকে 24 পর্যন্ত 3টি বিতর্কিত নির্বাচন যদি বাদও দিই তবুও দেখা যায় যে আওয়ামী লীগ 91-এর পরবর্তী সময়ে আওয়ামী লীগ বেশ কিছু বড় একটি অংশ ভোটে জিতেছে এবং ভোট পেয়েছে। আমরা যদি দেখি, আমরা আওয়ামী লীগ
পঞ্চম যেটি জাতীয় সংসদ নির্বাচন হয় 1991 সালে, সেখানে 30.08% ভোট পেয়েছে, এবং সপ্তম জাতীয় নির্বাচন 96-এ যেটি 37.44% ভোট পেয়েছে, এবং একই সঙ্গে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন যেটি 2001 সালে অনুষ্ঠিত হয়, সেটিতে 40.13% ভোট পেয়েছে, এবং 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে 48.04% ভোট পেয়েছে। তো আওয়ামী লীগ যখন এই নির্বাচনে এই সব নির্বাচনে এত শতাংশ ভোট পায়, সেটিকে আবার নিষিদ্ধের দাবি এবং পাল্টা দাবি নিয়ে বা তার বিপক্ষে দাবি নিয়ে বিভিন্ন কথাবার্তা যখন হচ্ছে, তখন আমরা একটু জেনে নিতে চাই যে 71 সালের পর থেকে বেশ কিছু রাজনৈতিক দল বিভিন্ন সময়ে নিষিদ্ধ হয়েছে। বিশেষ করে জামাত ইসলামী সহ 5টি দল 71-এর ডিসেম্বরে নিষিদ্ধ ঘোষণা করা হয়, এবং নিষিদ্ধ ঘোষিত দলগুলো থেকে নেতাকর্মীরা জাসদ, ন্যাপ ও আওয়ামী লীগেও যোগ দিয়েছিল। এছাড়া সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করে গত 31 জুলাই। তাই রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রক্রিয়ায় শুধু অপরাধের বিচার নয়, বরং এর সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয় জড়িত। আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি এবং তার শক্তি হচ্ছে তার ঐতিহ্য এবং সংস্কৃতি। তাই দল হিসাবে আওয়ামী লীগ টিকে না থাকা বা থাকা, এটি নির্ভর করবে আওয়ামী লীগের সংস্কৃতিকে কতটা বর্তমান প্রজন্ম এবং আগামীর প্রজন্ম কতটা গ্রহণ করছে। এবার জানাবো সংসদীয় আসনের পরিক্রমা। গাইবান্ধা 1 আসন, যেটি মূলত সংসদীয় আসন 29, যেটি সীমানা হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলা। মোট ভোটার সংখ্যা 3,39,146 জন। পুরুষ ভোটার 1,65,295 জন, এবং নারী ভোটার 1,73,851 জন নারী ভোটার গাইবান্ধা 1 আসনে। আমরা প্রতিদিনের মতো রাজনৈতিক এবং নির্বাচন ইস্যুতে যে ভোটের ট্রেন আয়োজন করেছি, তার আজকে 29 পর্ব। আজকের মতো শেষ করছি ভোটের ট্রেন। কাল দেখা হবে আরও একটি পর্বে। সেই কামনায় শুভরাত্রি।